বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা হাবিবিহিল কারীম ওয়া আলিহি ওয়াসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি আজমাইন। সম্মানিত আমার ইমানি ভাই এবং বোনেরা, যে যেখান থেকে আমাদের অথেন্টিক মিডিয়ার পক্ষ থেকে আজকের আলোচনাটি শুনবেন, আপনাদের সকলকে প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে, আমরা যখন দুঃখ পাবো, কষ্ট পাবো, যখন আমরা বিপদে আপদে পতিত হব, তখন আমরা সর্বপ্রথম কোন প্রক্রিয়ায় কিভাবে দয়াময় আল্লাহ তাআলার কাছে চাইবো, সেটা আজকে আমরা জানবো। আমরা যখন অনেক সময় দুঃখ পাই, কষ্ট পাই, কিংবা তো আমাদের কেউ কষ্ট দেয়, তখন আমরা সর্বপ্রথম মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, কিংবা তো এলাকার সর্দার মুরলের কাছে চলে যাই। আমরা কি দুঃখ পাওয়ার পরে, কষ্ট পাওয়ার পরে, আমরা যখন কোনো কিছু হাসিল করব, তখন আমরা কি করব? আমরা তখন কার কাছে চাইব, কোন পদ্ধতিতে চাইব? আল্লাহ তখন দোয়া অবশ্যই কবুল করবেন, সেটা আমরা আজকে আলোকপাত করব। সম্মানিত আমার ইমানি ভাই বোনেরা, আমি আজকের যে বিষয়টি আলোচনা করতে চাই, আপনারা অনেক মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আপনাদের আমার সকলের জীবনের এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষণীয় দিক নিয়ে আলোচনা করছি। আমি ইবনে মাজাহ শরীফের একটি উদ্ধৃতি দিতে চাই যে, একদিন এক অন্ধ ব্যক্তি রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের দরবারে এসে তিনি আরজ করলেন যে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তো অন্ধ, আমি দেখতে পারি না। প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে দেখতে চাই। আমার চোখ দুটি যেন আল্লাহ পাক ফেরত দেয়, তাহলে যেন আমি আপনাকে দেখতে পারি। প্রিয় নবী বললেন, সাহাবী, তুমি যদি ধৈর্য ধারণ করো তাহলে ভালো হবে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নুরানিময় চেহারা মুবারক দেখা থেকে কিভাবে আমি ধৈর্য ধারণ করতে পারি? আলোচনাটি হচ্ছে এইভাবে, আমি হাদিস থেকে কোটেশন দিচ্ছি। অন্ধ চোখে কিভাবে জ্যোতি ফেরত আসলো, কোন প্রক্রিয়ায় তিনি কষ্টে ছিলেন, কোন প্রক্রিয়ায় কিভাবে দোয়া চেয়ে কি কাজ করে আল্লাহ পাক ওনার জ্যোতি ফেরত দিলেন, ওনার দোয়া কবুল করেন, সে বিষয়ে আলোকপাত করছি। ইবনে মাজাহ শরীফে একটি হাদিস আছে যে, সাইয়েদিনা হযরত উসমান ইবনে হানিফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, এক অন্ধ লোক দরবারে রিসালাতে আজম শরীফে রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত হয়ে বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি দোয়া করুন যেন আল্লাহ তাআলা আমার চোখের আলো দান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যাও ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ো, অতঃপর এ দোয়া পাঠ করো। অত্যন্ত ইম্পর্টেন্ট একটি আমল, একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আলোকপাত করছি। আপনি যখন বিপদে পড়বেন, দুঃখ পাবেন, মনের আশা যখন আপনার পূরণ হয় না, কিভাবে আশা, বৈধ আশা পূরণ হবে? সর্বপ্রথম আপনি মসজিদে চলে যাবেন। যদি মা বোনেরা হন, বাড়িতে নামাজ পড়বেন, কিংবা তো ভাইয়েরা হলেও বাড়িতে নামাজ পড়বেন। অর্থাৎ আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ে তখন আপনি কি করবেন? অন্ধ ব্যক্তিকে, অন্ধ সাহাবীকে নবী যে আদেশ দিয়েছিলেন, এটা কিন্তু চিরদিন পর্যন্ত তার অ্যাকশন আমাদের মাঝে, এটার হাদিসের অ্যাকশন থাকবে। আমরা দোয়া করলে আল্লাহ পাক কবুল করবেন। আমি এইভাবে কোটেশন করছি। নবী বললেন, তুমি 2 রাকাত নামাজ পড়বে, তারপরে এই দোয়াটি পড়বেন। আপনারা সবাই এই দোয়াটি মুখস্থ করে নেবেন। দোয়াটি হচ্ছে এই, আল্লাহুম্মা ইন্নী আসসালুকা ওয়া আতাওয়াজ্জাহু ইলাইকা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা নবিয়ুর রাহমাতি ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদা লি আল্লাহুম্মা ফাশফিআহু ফিয়া। সুবহানাল্লাহ। ওই সাহাবী 2 রাকাত নামাজ পড়লে দোয়া করলেন এভাবে, যে বর্ণনাকারী বলেন যে, অন্ধ সাহাবী যখন প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চলে আসলো এবং কিছুক্ষণ পর মসজিদে গিয়ে দোয়া করে যখন ফিরে আসলো, তখন তার চোখ দুটি জ্যোতির্ময় হয়ে গিয়েছিল, সুস্থ হয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। শাফা শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নম্বর 212 এবং কাজা হানিফ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস কানা বর্ণিত রয়েছে। তাহলে অনুরূপ উহুদ যুদ্ধে রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে শত্রুদের তীর এসে লাগলো। অর্থাৎ কাতাদা রাদিয়াল্লাহু তাআলা যখন উহুদ যুদ্ধ করছিলেন, তার চোখে শত্রুদের তীর, কাফেরদের তীর যখন এসে বিদ্ধ হলো, এসে যখন লাগলো, ফলে তার চোখ বের হয়ে চেহারার উপর ঢলে পড়লো। অর্থাৎ চোখ বের হয়ে চেহারার উপর ঢলে পড়লো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেটা নিজ হাতে চেপে ধরলেন। অর্থাৎ প্রিয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চোখ ছিল, এটা প্রিয় নবী নিজ হাত মোবারক দ্বারা চেপে ধরলেন। আর অর্থাৎ কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন ওনার চোখটা পড়ে গেল, পড়ে যাওয়ার পর তিনি এরকম চাপ দিলেন, চোখে চাপ দিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একটা দৌড় দিলেন।
দৌড় দেওয়ার পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন তিনি হাজির হলেন, রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন বরকতময়, রহমতময়, নুরানিময় হাতে তার ঝুলন্ত চোখে সেটার জায়গায় স্থাপন করলেন। অর্থাৎ ঝুলন্ত চোখটা প্রিয় নবীর হাত মোবারক দিয়ে যখন স্থাপন করলেন এবং ফাকানাত আহসানু আইনাইহি, ফলে ওই চোখ তার অপর চোখ অপেক্ষা সৌন্দর্য জ্যোতিতে ভরে গেল। প্রিয় নবী যে চোখটা লাগিয়ে দিলেন, লাগানোর ফলে তার অন্য চোখ অপেক্ষা এই চোখটি অত্যন্ত সুন্দর এবং আরো উজ্জ্বলময় হয়ে গেল। তারপরে আরো অনেক ঘটনা আছে বন্ধুরা আমার। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে চোখটিতে উনি মানে শত্রুর তীরের আঘাতে চলে গেল, প্রিয় নবী লাগিয়ে দিলেন, ভালো হয়ে গেল। তো আমি এটা বোঝাতে চাচ্ছি, আমরা যখন দুঃখ পাবো, কষ্ট পাবো, তখন 2 রাকাত নামাজ পড়ে আমি যে দোয়াটা পড়লাম, এই দোয়াটা পড়ে আপনি দোয়া করবেন। অবশ্যই আপনার মনের যত বৈধ খায়েশ আছে, বৈধ ইচ্ছা আছে, অবশ্যই দয়াময় আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতে বরকতে আপনার এই দোয়াটি কবুল হয়ে যাবে, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। আরো আমরা বিস্তারিত আলোচনা করব। দোয়াটি আমি আবারও বলে দিচ্ছি, আপনারা কুট করে শিখে নেবেন। আল্লাহুম্মা ইন্নী আসসালুকা ওয়া তাওয়াজ্জাহু ইলাইকা বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাবিয়্যির রাহমাতি ইয়া মুহাম্মাদু সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী আতাওয়াজ্জাহু বিকা ইলা রাব্বি ফি হাজাতি হাযিহি লিতুকদালি আল্লাহুম্মা ফাশফিউ ফিহা। এই দোয়াটা যখন পড়লেন, পড়ার সঙ্গে সঙ্গে আপনার এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে প্রার্থনা করবেন আর দুরূদ শরীফ পড়েন। অবশ্যই আল্লাহ পাক আমাদের মনের মানসা, মনের আশা পূর্ণ করে দিবেন। আমি কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই, প্রিয় নবীর উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হয়। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা আরো চমকপ্রদ বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হব। আমাদের অথেন্টিক মিডিয়া চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সারা পৃথিবীকে যেন আল্লাহ পাক শান্তি এবং সুবাতাস দিয়ে জান্নাতি পরিবেশ দান করেন, আমরা সেই প্রত্যাশা দয়াময় মাহমুদের দরবারে রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।